আমি আজকে মীরাবাই কি বলিব আপনাদিকে ঠাই রানা কুম্ভ তোমার সারাসারি নাই। রানা কুম্ভ ভেবেছি আমার চাইতে মারাত্মক চালাক পৃথিবীতে নাই, তোমার চাইতে চালাক আছে। ছোট একটা গল্প আমার মনে পড়ে গেছে প্রথমে দিয়ে তুই। একজন মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, বেকায়দা চালাক। তা দেখবেন বর্তমানে হাতুড়িয়ে ডাক্তার আছে না, ওই RMP লাইসেন্স বের করে কলকাতা থেকে, ওই ক্যালপল জ্বরের জন্য হোস্টা সাইকেলিন দিয়ে দিল আছে না, হিস্ট্যাক র্যান্ট্যাক অম্বলের জন্য, এইগুলো জানলেই মোটামুটি সাফসি ডাক্তার হওয়া যায়। আপনি হতে পারেন বাঁধা গদ। তা ভদ্রলোক দোকান টোকান দিয়েছে, যে বেশ কয়েকটা দোকান আছে বাজারে, চাচ্ছি দোকানে। আর যে মারাত্মক চালাক, ও ভাবছে আমার চাইতে চালাক বড় নাই। ও ধরেন বাজারে এত সুন্দর একটা দোকান দিয়েছে, ঝকমাক ঝকমাক করে দোকান, দোকানের দিকে তাকালেই মনে হয় বড় ডাক্তার, কিন্তু কিছু জানে না। ওপরে সাইনবোর্ড লিখে দিয়েছে কি, মাত্র 500 টাকায় সমস্ত রোগের চিকিৎসা করা হয়। ভালো করে শুনবেন, গ্যারান্টি সহকারে। যদি রোগ সারাতে না পারি রোগীকে 1000 টাকা ফিরাইয়া দেব। 500 টাকায় রোগ সারাবে, যদি না সারাতে পারে 1000 টাকা দেবে। আপনার লাভ আছে? হ্যাঁ, লস থাকবে না। কি মা, 500 টাকা নিয়ে যাবেন, যদি রোগ না সারায় 1000 টাকা দেবেন। তাই অন্যান্য যে ডাক্তাররা আছে ওই রকম তো সাইনবোর্ড লেখেনি, ওদের রুগী হচ্ছে না। দেখবেন মায়েদের মধ্যে বেশি রকমের প্রচার হয়। একজনেও সেই ডাক্তারের কাছে গেছে, 500 টাকা নিয়ে রোগ সারিয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। এখন সে এসে বলছে, দিদি রে, ডাক্তার যে কি ডাক্তার রে মাইরি, মাত্র 500 টাকায় সব সারাইয়ে দেয়। আমার যে মাজায় ব্যথা ছিল রে, ওরে কপাল রে, সেই মাজা ব্যথা সারিয়ে গেছে। ডাক্তার বাড়ি বড় ডাক্তারও দি, তোর কি হয়েছে? মানে হাতে ব্যথা, ওই ডাক্তারের কাছে যাবি, সব সারিয়ে দেবে। এবার তো গেছে, লাইন পড়ে গেছে বাবা। লাইন পড়বে না, 500 টাকায় সব রোগ সারাইয়া দেবে। কিন্তু অন্যান্য যে ডাক্তার, তাদের রুগী হচ্ছে না। এক ডাক্তারের বউ তো থাকবেই না, তার রুগী হয় না। তার স্ত্রী বলে, তোমার ঘর আমি করবো না, তোমার ছেড়ে আমি অন্য জনের কাছে চলে যাবো। ওকায় দাঁড়ায় একটা মাস সময় নিচ্ছি, যদি আমি বেশি পয়সা ইনকাম না করতে পারি তাহলে তুমি চলে যাবা। ওর সঙ্গে কথা হয়ে গেছে। এখন সেই ডাক্তার মনে মনে চিন্তা করলো, আমি ডাক্তারি ছেড়ে দিয়ে রুগী হয়ে যাব। কি বুদ্ধি সেই ডাক্তারের! সেই ডাক্তার মনে মনে চিন্তা করলো, আমি 500 টাকা নিয়ে যাব, ওষুধ দেবে, ওষুধ ফেলাইয়ে দেবো, তারপরের দিন যাই কব, ডাক্তার মশাই রোগ সারে নাই, 1000 টাকা দেবে। কি বেকায়দা দেখেছি। এইবার ও তো রুগী সাজিয়ে তারপরে বলছে, ডাক্তার বাবু কি আমার যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ডাক্তার বলছে, কি হয়েছে আপনার? বলছে, আমার মুখে কোনো রুচি না, ভাত খালি মনে হচ্ছে গু খাই না কি খাই ঠিক পাই না, সন্দেশ খালি মনে হচ্ছে মাটি খাই। ডাক্তার বাবু বলেন তো আমি কোথায় যাই, আমার তো মুখে রুচি নাই। ডাক্তার মনে মনে চিন্তা করলো, এই শালা কতি পারে, আমি লিখে দিয়েছি 500 টাকায় সব রোগ সারা যায়। ও যদি 500 টাকায় রোগ না সারে 1000 টাকা নেবে, তাহলে আমি ওর একটু অন্যভাবে চিকিৎসা করি। ডাক্তার বলছে, তাহলে তোমার মুখে কোনো রুচি টুচি নাই না? বলছে না। ওর একটা কম্পাউন্ডার আছে, কম্পাউন্ডারকে বলছে, এই 22 নম্বর খাপটা নিয়ে। ওই 22 নম্বর খাপের মধ্যে কি আছে জানেন? একটা শিশি আছে, শিশির মধ্যে পেট্রোল ভরা। চালাকে চিকিৎসা করবে। বলে, মুখে তাহলে কোনো রুচি নাই? বলছে, না ডাক্তার বাবু, আমি যে কোথায় যাই, কত ডাক্তার দেখালাম, কেউ সারতে পারে না। বলে, জিভটা বের করেন তো। যেই জিভ বের করেছে 10-12 ফোঁটা পেট্রোল ঢালিয়ে দিয়েছে। যেই দিয়েছে সেই রুগী বলছে, ডাক্তার বাবু আপনি ওষুধ না দিয়ে পেট্রোল দিলেন কেন? বলে, বাবা এই তো তোমার স্বাদ ফিরে আইছে, আমি যে পেট্রোল দিয়েছি তুমি তোমার জিহ্বায় সেই স্বাদ পেয়েছো, 500 টাকা দাও।
500 টাকা দিয়ে চলে যাও। হ্যাঁ, ডাক্তার বাড়ি যেয়ে ওর বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, টাকা আনছো? বলে আজকেও হারিয়ে গেলাম, আবার আরেকদিন যাবো, এমন রোগ নিয়ে যাবো ডাক্তারের বাবাও সারতে পারবে না। 7 দিন পরে আবার গেছে ডাক্তারের দ্বারে। ডাক্তার জিজ্ঞেস করে আজকে কি হয়েছে? বলে আজকে মানে কি, আমি তো আগে কখনো আসিনি। বলে ডাক্তার বাবু আমার যে কি হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। বলে কি? আমার কিছু মনে থাকে না, আমি সকাল বেলায় কি দিয়ে খাই বিকেল বেলায় ভুলিয়ে যাই। আমার বউ বাজারে পাঠাই দেয় লবণ আনবা, লঙ্কা আনবা, জিরি আনবা, বাজারে যেতে যেতেই ভুলে যায়, আমার কিছু মনে থাকে না। কোন ডাক্তার বাবু আমি কোথায় যাই, আপনি একটু তাড়াতাড়ি রোগ সারাইয়া দেন। বলছে কিছু মনে থাকে না, স্মৃতি লোপ পেয়ে গেছে? বলছে হ্যাঁ একদম, স্মৃতি একদম লেস হয়ে গেছে, আমার কিছু মনে থাকে না। বলছে কম্পাউন্ডার 22 নম্বরের খাপটা নিয়ে আসো। যেই কইছে 22 নম্বরের খাপ নিয়ে আসো, তো জানে 7 দিন আগে ওর মধ্যে পেট্রোল ছিল। ওকে না ডাক্তার বাবু ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। বলে এই তো তোমার 7 দিন আগের কথা মনে পড়ে গেছে। আরে কপাল রে, তোমার স্মৃতি শক্তি ফিরে এসেছে, 7 দিন আগের কথা মনে পড়ে গেছে। টাকা দেওয়া 500 টাকা। 500 টাকা দেশে ওই জায়গাতে হারিয়ে গেছে। এখানে বাড়ি যাইয়ে মুখ কালো করে বসে গেছে। ওর বউ কয় কি ব্যাপার? তোমারে কথা দিয়েছিলাম, তোমারে রাখতে পারলাম না। শোনো, তোমার চরণ ধরে নিবেদন করি আর একটা দিন যাবো, আমি একটা দিন দিয়ে 1000 টাকা আমি নিয়ে আসবো, আমি কথা দিলাম। 7 দিন পরে অন্ধ সেজে গেছে, অন্ধ, কালো চশমা পড়ছে, একটা লাঠি ভর দিয়ে মিশে অন্ধ, মিথ্যে কথা, ভালো চোখ। এখন বলছে ডাক্তারের ঘরের কাছাকাছি গিয়ে বলছে এখানে ডাক্তার বাবুর ঘরটা কোন জায়গায়? অন্ধ হয়ে গেছে, কালো চশমা। দেখবেন অন্ধ লোক যদি থাকে না, মানুষের খুব কৃপা হয়, করুণা হয়। বলছে এই ভদ্রলোক তো চোখে দেখে না, ডাক্তারের দোকানটা দেখিয়ে দেওয়াই তো। এবার হাত ধরে নিয়ে যাইয়ে ডাক্তারের কাছে পৌঁছাই গেছে। ডাক্তার তো চিনে ফেলছে এই সেই রোগী। বলছে আজকে কি হয়েছে তোমার? হ্যাঁ, বলছে ডাক্তার বাবু অকালে আমার চোখ দুটো খোয়ালাম, আমার একটা মাত্র বউ, এখনো ছেলেও হয় নাই। বলেন এই বয়সে যদি আমার চোখ খারাপ হয়ে যায় আমি এখন কোথায় যাই? ডাক্তার বাবু আপনি ডাক্তার না, আপনি ভগবান, আমার চোখ দুটো ভালো করে দেন না। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা জানি না। যেই কইছে চোখের চিকিৎসা জানে না, ও তো কয়ে দিয়েছে রোগ সারাতে না পারলি 1000 টাকা। বলছে ডাক্তার বাবু আপনি নাকি লিখে দিয়েছেন রোগ সারাতে না পারলি 1000 টাকা, তাহলে যখন আপনি চোখ সারাতে পারবেন 1000 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। ডাক্তারও মারাত্মক চালাক। বলছে হ্যাঁ এটা তো আমি কথা দিয়েছি, আমি দিচ্ছি। ব্যাগ খুলে একটা 1000 টাকার নোট ধরায় দিয়েছে। যেই 1000 টাকার নোট ধরায় দিয়েছে, রোগী বলছে ডাক্তার বাবু আপনি কি আমারে বলদ থামলাইছে? বলছে কেন? বলে কেন মানে মোদী সরকার যে 1000 টাকার নোট বাতিল করে দিয়েছে, সেই বাতিল নোট আপনি আমার হাতে দিলেন কেন? ডাক্তারে কয় তুমি যদি চোখে নাই দেখো তাহলে কি করে ঠিক পালি ওইটা বাতিল নোট? ওই নোট দাও, আরো 500 টাকা দাও। আর যদিও আমি নারী হই, মনের কথা খুঁজে কই, তোমার আমি ছাড়বো না, এমন জায়গায় ধরবো না বাবার নাম খগেন বানাই ছাড়িয়ে দিবানি।